সমস্ত নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভীষণ ভালো আছেন। এখন সময় হচ্ছে 3টে 3:30 মতো। দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করার পর একটু রেস্ট করলাম আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। তো চলুন, বাইরে শুটিং হচ্ছে, শুটিং দিয়ে শুরু করি আজকের ভিডিওটা। এই জায়গাটাতে গানের সাথে বৌদির অনেক সুন্দর নাচ ছিল। আপনারা দেখুন, নাচটা কিন্তু যথেষ্ট সুন্দর। কিন্তু কি করব, ভিডিওটা আমি একবার ফেসবুকে ইউটিউবে দিয়েও দিয়েছিলাম, কিন্তু আমাকে কপিরাইট না কি সব দিল। মোটামুটি ভিডিওটা পোস্টই হচ্ছে না। তারপর এটাকে মিউট করে আমাকে আবার ভয়েস দিতে হচ্ছে। কি যে বলবো, আমি চ্যানেলটা থেকে টাকাও পাই না, চ্যানেল মনিটাইজেশনও হয়নি, কিচ্ছু না, তাও এদেরকে কপিরাইট দিতে হবে। কারা যে কপিরাইট দেয় তাদেরকে কি আর বলবো। যাই হোক, এখানে দাদা বৌদি ভিডিও নিজেরাও শুটিং করছে, মাঝে মাঝে আমিও শ্যুট করে দিচ্ছি। আবার দাদা বৌদিদের ভিডিওগুলোকে আমি নিজের ব্লগ, শর্ট ভিডিও সব কিছু বানাচ্ছি। এভাবেই আমার চলছে। আমি নিজে ভিডিও বানাতে বানাতে ক্লান্ত হয়ে গেছি, এখন আর ভিডিও বানাতে একদমই ভালো লাগে না। আর এই ভিডিওগুলোও কিন্তু আপনারা অনেকেই দেখছেন, এর জন্য আমি ভীষণ খুশি, আমার ভীষণ ভালোই লাগে। আর এই ভিডিওগুলো আপনারা অনেকেই পছন্দ করছেন। তো চলুন বাকিটা দেখাই। কিছুদিন আগে আমি অপারেশন করে নিয়ে এসেছি, তো দেখো আজকে বলছে আমি জোর দেখাবো, আমার গায়ে কত জোর এসছে। এই গাড়িটা এখন তুলবে। তুমি যদি হাত ভাঙে না, হাত ভাঙা নিয়ে পড়ে থাকো বিছানায়, হা করতে থাকো, আমি 1 টাকা পাবো নি বলে দিচ্ছি। উঠাও দেখি তোমার নাট বোল্ট লাগানো, যদি খুলে না 20 টাকা 23 টাকা আমরা কত শক্তি এসছে, হাতে কত পাওয়ার হয়েছে। দেখা যায় 1.5 কুইন্টাল ওয়েট। দেখো যদি কিছু হয় না, পারবে না। দেখো মা বলছে, মা গাল দিচ্ছে তোমার বেশি বেশি ঢং। চলো লাইক করো তোমার। ওই তো পারলাম। কি বলছো? আলতা পরার জন্য ডাকছো? দেখুন আজকে বৃহস্পতিবার, আলতা পরবে না? বাইরে নিয়ে আসো। সরো হাত সরো, সরো ইনস্টাই করো গাড়িতে বসে। বাইরে নিয়ে আসো। কি গান যে করব। এই জায়গাটাতেও একটু গান ছিল, সেটাকেও মিউট করে নিজের ভয়েস দিচ্ছি। কারণ হচ্ছে, বললামই তো যে কপিরাইট দিচ্ছে, কারা দিচ্ছে কি ব্যাপার আমি জানি না, সেই জন্য। সুরজ মামা ডুবে গেলে একদম ভালো ভিডিও হয় না, সেই জন্য বলছি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নাও। বুঝেছেন? চাঁদ উঠে গেছে, ওই যে নিম গাছের ওপর দিয়ে দেখা যাচ্ছে চাঁদ। মনে হচ্ছে ওই নারকেল গাছের পেছন দিকে সুরজ মামা অস্ত যাওয়ার মুখে, আসলে এখান থেকে দেখাই যাচ্ছে না। চলো চলো তোমরা, চলো চলো চলো, আমি যাচ্ছি। আরে ভালো দেখাচ্ছে, চলো। ফ্রন্টে করবে, ধরে দিব তো। আজকে তামিল সেজেছি, তামিল বেশি বেশি ঢং। গলত না হয়ে গেছে, ঝগড়াঝাটি হয়ে গেছে, ভিডিও হয়েছে। আর বানা বলছি, মানে আর বানাবে? হ্যাঁ দাঁড়াও, লাইক দিয়ে রাখ। চলো। আমি সব কিছু সূর্য ডুবে গেছে, ওই দেখো ল্যাম্প পোস্টে লাইট জ্বলে গেছে। এই ভিডিওটা ভালো হয়েছে, দেখাও তো একটু। বড় মাঠে কেমন ঘুরলেন আপনারা? তোদের নাকি দুজনে ঝগড়া হয়েছে? হ্যাঁ, কিসের জন্য ঝগড়া হয়েছে? তুই নাকি ডুম করে পড়ে গেছিলি? দাদা তোকে ঠেলে দিয়েছে? না না, আমি তখন ছুটছিলাম, তখন আমি আরো পড়ে গেছিলাম। ও, তাহলে দাদা ঘরে এসে বলছে কিট্টু ঠিকই বলেছে দাদা, যে কিট্টু নিজে পড়েছে, আমার নামে দোষ হয়েছে। দাদাকে বল, দাদা তুই রাগ করেছিস? আমি না বলছিলাম যে তুই ভাইও ছুটবে। আমাদের ঘরে যা যা কাণ্ড হয়, ওইগুলো যদি তুমি সত্যি সত্যি ভিডিও বানাই, তাহলে তোমাকে আর সারাদিন ধরে করতে হবে না। কিন্তু অন্য সব যারা ভিডিও বানায়, ঘরের যেটা হয় রিয়েল সেটাই দেয়, আর আমাদের ঘরের লোকের তো মুখে লাগাম নেই। আমাদের মানে এই যে ক্যামেরা ঘোরাও, ক্যামেরা ঘোরাও। মেন কথা হচ্ছে আমাদের সবকিছু রিয়েলিটি মানে দেখানো হয় না, কারণ হচ্ছে আমাদের জঙ্গলমহলের ভাষাগুলো একটু অন্যরকম। আমাদের ঘরোয়ায় যেভাবে কথা বলি, ওই জন্য এইসব দেওয়া হয় না। যেহেতু মানে মানে একটু ভালো করে যাতে ভিডিওটা সবাই দেখে, ওই জন্য মানে ভালো করে ভিডিওটা বানানো হয়। নাহলে আমাদের ঘরে আমাদের ভাষা জানো, জঙ্গলমহলে ভাষা করে কি করু তুই সেদিকে যেতে হবে তো। ঠিক আছে, আমি এই ভাষা বলি না, অন্য রকমের ভাষা, অন্য রকমের ভাষা। আর কি কথা বলে দেখো, বলে নেই। আর বৌদি যেটার কথা বলছে, সেটা হচ্ছে মানে ভিডিও বানানোর সময় দাদা বৌদির ঝগড়া হয়, তো সেই ঝগড়াটাকে তুলে ধরবো, সেই ঝগড়াটা তুলে ধরা হয়নি, বৌদি ওটারই কথা বলছে। আর আমাদের একটা ঘরোয়া ভাষা আছে, গ্রামের ভাষা আছে, ওটা হচ্ছে বাঘ ঝাপা ভাষা। না বৌদি, তো বৌদির একটা পার্সেল এসেছে, দেখে নেওয়া যাক। নাও দেও। মাগো, কে এসেছে? এই দেখ কিট্টু, দেখ বড় মায়ের কি এসেছে, দেখ যা। তোমারটাই করো।
সোনার হার order। সোনা ফ্লিপকার্ট থেকে সোনা কিনছে সত্যি, এত দোকান আছে, দোকানে গিয়ে তো সোনা কিনবে। জীবনে আমাকে সোনা কিনে দিবে না, করবো নি, এই জন্মে মনে হয় হবেও নি আমার সোনা। ও হবে মনে হয় মরলে সেই কি বলে শ্মশানে শ্মশানে সে কতকগুলো সোনা পরে যাবো। কি করব, কিছু করার নেই। আমরা হচ্ছে সত্যি কথা বলতে অবস্থা আমাদের খুবই খারাপ। কারণ হচ্ছে জানো তো, সবাই জানো যে এই যে ত্রিশানকে নিয়ে আমরা কত ভুগেছিলাম, কোথায় গেল আমার সোনা? সেই ধার দেনা আমি আজ পর্যন্ত শোধ করতে পারিনি। ওই জন্য আমাদের এই অবস্থা, মানে এখনো টাকা পাবে লোক দিতেই আছে, প্রত্যেক মাসে দিতেই আছে। না না ওকে সোনাটা চেন্নাই নিয়ে গেছিলাম, 6-7 লাখ টাকা খরচা হয়েছে। 6-7 লাখ টাকার থেকে বেশি খরচ হয়েছে রে। আবার সে আমাদের ওই মুহূর্তে মানে বাড়ি হচ্ছিল, বাড়িতে কম ছিল টাকা, আর হচ্ছে বাড়ি হচ্ছিল, বাড়ির সব জিনিসপত্র কেনা খরচা হয়েছিল। হয়ে গেছিল। হ্যাঁ, আবার সব লোকের কাছ থেকে, এর কাছ থেকে, তার কাছ থেকে আর তোমার টাকা ওই ধার করেছিলাম। আমাদের তো মেদিনীপুরে কত লাখ টাকা ছিল। হ্যাঁ, আর চেন্নাইয়ে 7-8 লাখ টাকা খরচ হয়েছে, আর প্লাস হচ্ছে মেদিনীপুরে 3-4 লাখ টাকা খরচ হয়ে গেছে। আর সেই সময় বাড়ি হচ্ছিল, রড বালি জিনিসপত্র সবকিছু কেনার জন্য। ও যাই হোক, ওই দেখি জন্য মানে 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 কিছু করতে পারছি না। ও আমার কাছে রোজ রোজ কান্নাকাটি করে, তুমি এটা দাও, ওটা দাও, ওটা দিতে পারোনি। কি করবো, আমি কি পরিস্থিতি কান্নাকাটি আমরা করছি? বাজে কথা বলে। আমি তোমার কাছে রোজ রোজ কান্নাকাটি করছিল না, এক্ষুনি বলছি দাওনি দাওনি দাওনি। ওই জন্য আমি এইসব কথাগুলো এত কথা বললাম। কে দিছে আমাকে? এই যে গোল্ড বসে আছে। ওর যদি এই জিনিসটা না হতো, আমি আজ পর্যন্ত তোমাকে কিছু দিতে পারতাম না, বলো? এটা আছে ওটা নেই জানি না। যা কিনে দিছে না, তাও একটা সোনা নিব, তাতেও গিয়ে নাই কি চিল্লা। বলো, এই কিছুদিন আগে একটা আমি আমার কাজ করে ওকে একটা মানে কানের কিনে দিয়েছিলাম, সেইটাকে মানে কি বলবো, একটা দোকানে বিক্রি করে, মানে এমন বাজে কথা বলে। না না, সত্যি কথা, যেটা বাস্তব কথা। একজন মানে টাকা চেয়েছিল আমার কাছে, টাকা চেয়েছিল। সেই মুহূর্তে আমার কাছে একদম টাকা ছিল না। সেই মুহূর্তে ওদের টাকা চাই কি করবো, লাস্টে বলছি তোমার এইগুলা আর যাও দোকানে বিক্রি করে দাও, বিক্রি করে দিয়ে টাকা দিতে হবে। দিয়ে ওইগুলো বিক্রি করে টাকা দিয়েছিলাম। এটা কি মিথ্যে কথা? যেটা বাস্তব ওটাই বলছি। তুমি যে থার কিনবে বলছো, আর এদিকে বলছো সোনা কেনার পয়সা নেই। দেখি তো এই যে ফ্লিপকার্টের সোনাটা এলো। আমি ভাবছিলাম এতটা খালি হবে না না, ওই চেনগুলো কোনোদিনও তোমার অতটা হবে না, ওই ছোটই হবে। ফোনে রাখাই দমে বড়। হ্যাঁ, ফোনে অনেক বড় দেখায়, কিন্তু কোনোদিনও তোমার অত বড় হবে না, ওরকমই হবে। তার জন্য অত বড় দেখায় দেখি একটু দাও। বাজেটা। এই যে বেটা আমি যেটাই বসে ছুটা। আমি আপনাকে যেটা বৌদির বলবো, ফ্লিপকার্টের সেটা আপনাকে সোনা repeat করতে হবে। ক্যাচ। আর লোক বলবে সোনাকে কেচকেচ করছে। কিট্টু কি খাইতাছ? দাঁড়া না। সত্যি আমিও ভাবছিলাম ওকে পড়াবো। দরকার নাই, আমার অনেক সোনা। দেখি কোথায় কি সোনা নিয়ে আসবি যা। কি আছে তো? আমার অনেক আছে। কিট্টু আমি এখনো তোমাদের কাছ থেকে 8,000 টাকা পাবো। কি হয়েছে? ওটা 2-4টা সোনা হয়ে যাবে। বাবা 8,000 টাকায় নাকি 2-4টা সোনা হয়ে যাবে? 8,000 টাকায় 8,000 টাকায় কোন দোকানে 2-4টা সোনা হবে? আমাকে একটু নিয়ে যাবি তো ভাবি। আমি পরবানি বাজে ওটা। দেখি কিট্টু দেখি কি খাইতাছ দেখি চানাচুর। একটু চানাচুর দে। তুই বাজে বললে বলবে আমারটা। দেখি মুড়ি আনো। দেখি একদম মেয়েটা লাগছে, ওই জায়গা পড়তে চাই। দে আমার ছিড়ে যাবে, তোর পাপারও চিল্লাতে থাকবো, আমাকে মরা দেবে।